কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বোর্ড দেখা যাচ্ছে, পিছনে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করে আসতেছি আমাদের তৃতীয় স্কন্ধ 20 অধ্যায় মৈত্রেয় বিধুর সংবাদ বা কথোপকথন। তো প্রাতকালীন শ্রীমদ্ ভাগবতম ক্লাসে আপনাদের সুস্বাগতম। তো আজকের শ্লোক হচ্ছে তৃতীয় স্কন্ধ 20 অধ্যায়ের 44, 45 এবং 46। তো 3টা শ্লোক, যেহেতু শুরুতে 2টা শ্লোক অনুবাদ রয়েছে আর ছোট্ট একটু তাৎপর্য রয়েছে। তো আমরা 44 নম্বর, আমি 44 এবং 45 নম্বর শ্লোকটা এমনিতে পড়ে নিচ্ছি, আপনারা আমার সঙ্গে পরে 46 নম্বর শ্লোকটা বলবেন। সিদ্ধান বিদ্যাধর চ এব ত্রিধানেন স অৎসৃজ তেভ্য অদত্তম আত্মাম অন্তরক্ষম অদ্ভুতম। তো তারপর ব্রহ্মা তার অদৃশ্য থাকার ক্ষমতার দ্বারা সিদ্ধ বিদ্যাধর সৃষ্টি করেছিলেন এবং তাদের অন্তর্ধান নামক অতি অদ্ভুত দেহ প্রদান করেছিলেন। তাৎপর্য লিখেছে প্রভুপাদ। জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। অন্তর্ধান মানে হচ্ছে সেই সমস্ত জীবদের উপস্থিতি অনুভব করা গেলেও চোখ দিয়ে তাদেরকে দেখা যায় না। 45 নম্বর ছিল ছ কিম্রান কিম পুরুষম প্রত্যাত্মান অসৃজ্য প্রভু মানায়ম আত্মনা আত্মানাম আত্ম আভাসন বিলকয়ান। অনুবাদ: একদিন জীবস্রষ্টা ব্রহ্মা জলে তার নিজের প্রতিবিম্ব প্রদর্শন করেছিলেন এবং নিজেই নিজের প্রশংসা করে সেই প্রতিবিম্ব থেকে কিমপুরুষ এবং কিন্নরদের সৃষ্টি করেছিলেন। 46 নম্বর শ্লোক আপনারা আমার পরপর বলার প্রয়াস করবেন। তে তু তজ্জগৃহ রূপম তে তু তজ্জগৃহ রূপম त्यक्तं यत्परमेष्ठना त्यक्तं यत्परमेष्ठना मैथुनी भूय गायान मैथुनी भूय गायन्त तम एव यशसि कर्मभिः ते तु तज्जद्गृहरूपम्
त्यक्तं यत्परमेष्ठना मैथुनीभूय गायन्त तमेव एषसि कर्मभिः। कृपा करे बोलबेन। ते तु तज्जद्गृहरूपं त्यक्तं यत्परमेष्ठना मैथुनीभूय गायन्त तम एव एषसि कर्मभिः। আর কেউ? তো অনুবাদ। কিমপুরুষ এবং কিন্নরদের ব্রহ্মার পরিত্যক্ত সেই প্রতিবিম্ব রূপটি গ্রহণ করেছিলেন, তাই তারা তাদের পত্নীগণ সহ প্রতিদিন উষাকালে তার কার্যকলাপের বর্ণনা করে তার গুণগান করেন। তাৎপর্য: সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে প্রাতকালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপের অনুষ্ঠান করা নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময়ের অনুষ্ঠিত পারমার্থিক কার্যকলাপের ফলের থেকে অনেক বেশি। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো বাতাস উড়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। শুরুতেই সমস্ত বৈষ্ণবদের চরণ কমলে আমার সশস্ত্র দণ্ডবৎ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখানে অনেক সিনিয়র বৈষ্ণব রয়েছে, আমার কোনো যোগ্যতা নেই কোনো কিছু বলার, তবু প্রভুর নির্দেশে বৈষ্ণবদের কৃপায় এখানে বসার সাহস হয়েছে। কিন্তু সত্য কথা বলতে আমার কোনো যোগ্যতা নেই, তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মনোভাব নিয়ে যতটুকু সময় এখানে আছি যাতে আমি সুন্দর করে ভগবানের কথা মতো হৃদয়ঙ্গম করতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখানে হয়তো যদি সিনিয়র প্রভুরা আমাদের ক্লাস দিতেন আরও অনেক সুন্দর করে বোঝাতেন। আজকের শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে, এবং প্রভুপাদ অনেক সুন্দর তাৎপর্য লিখেছেন, অত্যন্ত সুন্দর। যদি যেমন প্রভুরা কয়েকদিন ধরে ক্লাস দিচ্ছেন অনেক সুন্দর, শ্রীপাদ নারগোপাল প্রভু ক্লাস দিয়েছিলেন, আমরা অনেক সুন্দর করে বুঝতে পারছি এবং উপলব্ধি করতে পেরেছিলাম। তো এই জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি, আপনাদের আশীর্বাদ হলে, যেমন একটা শ্লোক আছে কি, মুখম করতি বাচালম পঙ্গুর্লঙ্ঘায়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু তিরতারে নাম। গুরুদেব এবং বৈষ্ণবদের যদি কৃপা হয় তাহলে পঙ্গু ব্যক্তিও গিরি গোবর্ধনকে অতিক্রম করতে পারে, এবং যিনি বোবা কথা বলতে পারেন না তিনিও কথা বলতে পারেন। এই জন্য আপনাদের আশীর্বাদ হলে সম্ভব। তো সর্বপ্রথমে
জগৎগুরু ছিল প্রভুপাদের চরণ করলে আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। কারণ প্রভুপাদ হচ্ছে আমাদের সেনাপতি ভক্ত। চৈতন্য মঙ্গল গ্রন্থে বলা হয়েছে যে এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তরের অসুর সব ফেলিবে কাটিয়া, যদি পাপী ধর্ম ছাড়ি দূরদেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো আমার অন্তরের যে অসুর প্রবৃত্তি আছে সেই অসুর প্রবৃত্তি দূর করার জন্যে প্রভুপাদের গুণগান করতে চাই। কারণ আমরা যদি সকলে প্রভুপাদের গুণকীর্তন করি তাহলে হচ্ছে আমাদের সেই প্রবৃত্তি দূর হবে। এই জন্যে জয়পতাকা স্বামী গুরু মহারাজ 16 সালের রথযাত্রা কলকাতায় প্রবচনে একটা কথা বলেছেন যে আমরা শুধুমাত্র শিল প্রভুপাদের গুণগান, শিল প্রভুপাদের সেবা করার মাধ্যমেই এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে যেতে পারে। কেবলমাত্র শিল প্রভুপাদের গুণগান এবং শিল প্রভুপাদের সেবা করার মাধ্যমেই আমরা উদ্ধার হয়ে যেতে পারি। জন্যে আসলে প্রভুপাদ আমাদের যা দিয়ে গেছেন তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। সেই সঙ্গে হিজ হোলিনেস ভক্তি চারু স্বামী গুরু মহারাজের চরণ কমলে আমরা অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। কারণ গুরু মহারাজ হিজ হোলিনেস ভক্তি চারু স্বামী গুরু মহারাজ যদি আমাদের এই সমস্ত গ্রন্থাবলী বাংলায় অনুবাদ করে না দিতেন, বিশেষ করে আমরা বাঙালি, বিশেষ করে আমার কথা বলতেছি, এখানে অনেকে থাকতে পারে ইংলিশ ভালো বোঝে, কিন্তু বাংলায় পড়ে যতটা আমরা, যেহেতু বাংলায় পড়ে যতটা আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, ততটা আসলে অন্য কোনো ভাষায় আমরা পারি না। সেই জন্য গুরু মহারাজের চরণে আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম, সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন। কারণ গুরু মহারাজ এত কষ্ট করে, এত পরিশ্রম করে বাংলায় অনুবাদ করেছে বলেই আমরা আজকে সহজেই পেয়ে যাচ্ছি আর পড়তে পারতেছি। তা নাহলে হয়তো কোনো দিনও সেটা হয়তো পড়া আমাদের সম্ভবই হতো না। তো আমি শুরুতে বলছি আমার কোনো যোগ্যতা নেই। এখানে যেমন হিজ হোলিনেস হলধর স্বামী গুরু মহারাজ একটা কথা বলেছেন যে আমাদের কোনো যোগ্যতা নেই, সব যোগ্যতা হচ্ছে গুরু গৌরাঙ্গের। এখানে আমি কথা বলতেছি, সাউন্ড বাইরে শোনা যাচ্ছে না? আমি যদি কথা না বলি শোনা যাবে না। সেই জন্যেই আমাদের গুরু মহারাজ আচার্য বর্গরা যা আমাদের দিয়ে গিয়েছেন সেই শিক্ষা এবং সেই কথাগুলোই আমরা পুনরাবৃত্তি করতেছি, আমি বিশেষ করে। কারণ আমার এখানে কোনো কথা নেই, এই জন্য আমার কোনো যোগ্যতা নেই। গুরু মহারাজ আচার্যবর্গ প্রভুপাদ যে সমস্ত কথা বলে গেছেন সেটাই শুধু তাদের কাছ থেকে চুরি করে, কপি করে, নকল করে নিয়েছি। সিনিয়র বৈষ্ণব বলেছেন যে জড়জাগতিক লেখাপড়ায় আমরা যদি চুরি করি বা কপি করি বা চিরকুট লিখে নিয়ে যাই তাহলে আমরা এক্সপেল্ড, আমরা বাদ, যদি টিচারের চোখে ধরা পড়ে যায়। কিন্তু আধ্যাত্মিক যে বিষয়টা সেটা সম্পূর্ণ আলাদা। আমরা যত বেশি গুরুদেব আচার্যবর্গকে কপি করব বা সেই জিনিসগুলো গুরু মহারাজ আচার্যবর্গ যেই জিনিসগুলো বলেছে সেগুলো যদি বলি তাহলে তিনি হচ্ছেন অত্যন্ত অনুগত হোক। আমার ওরকম কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি চেষ্টা করব, আসলে আপনাদের আশীর্বাদ হলে সম্ভব। তো এখানে প্রভুপাদ সুন্দর করে তাৎপর্যে বলে দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব। আসলে ব্রহ্ম মুহূর্তে বলতে সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে প্রাতকালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এখানে প্রভুপাদ আরেক জায়গায় সুন্দর করে লিখেছেন, সেটা হচ্ছে ভাগবতের প্রথম স্কন্ধে 1ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন যে প্রাতকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপের সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়টা সর্বশ্রেষ্ঠ সময়। এটার উপর অনেক প্রভুপাদের টিকা আছে, অনেকগুলো লেটারও আছে। তো আমি একটা এখানে পেয়েছি, সেটা হচ্ছে মনুস্মৃতি থেকে প্রভুপাদ বলেছেন যে ব্রহ্ম মুহূর্তে যা নিদ্রা পূর্ণ ক্ষয়কারিণী
যে ব্রহ্ম মুহূর্তে যিনি হচ্ছে নিদ্রিত অবস্থায় থাকে বা ঘুমান্ত অবস্থায় থাকে, তার হচ্ছে পূর্ণ এবং সৎকর্ম সব কিছু বিনষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তো এই জন্যে আসলে আমরা সকলেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি। তো ব্রহ্ম মুহূর্ত বলতে অনেকে বিভিন্নভাবে বোঝে, কিন্তু আমিও আগে মনে করতাম আমি একদিন ভুল করেছিলাম। তো আমার প্রভু আমাকে বলেছিল, যেমন আমি একদিন ভুল করেছি এরকম করে যে সেবা করতে করতে কী জানি প্রোগ্রাম ছিল, গৌর পূর্ণিমার প্রোগ্রাম, সেবা করতে করতে আমাদের 12টা বেজে গেছে রাতের। তো চিন্তা করলাম 12টা যেহেতু বেজে গেছে, এখন তো স্নান করে জপ করা যায়। তো আমরা স্নান করে জপ করতে শুরু করছিলাম। তো প্রভু বলছিলেন যে আপনারা কী করেন, ঘুমাবেন না? তো প্রভু 12টাতে বেজে গেছে, এখন জপ করি। তখন প্রভু বলছিলেন যে আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী এখনও দিন শুরু হয় নাই। তো আমাদের দিন শুরু হবে হয় 3টার পরে, 3টা বা 3:30টার পর থেকে। তো সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। অনেকে হয়তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত নয়। 3টা বা 3:30টার পরে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় বা আমাদের দিন শুরু হয়। তো সে বিষয়ে আরও বৈবর্ষ সার বেদে বলা হয়েছে যে ব্রহ্মকীর্তিভি যৎলক্ষ্যে স্বাস্থ্যায়ু চ বিন্দতি ব্রহ্ম মুহূর্তে যদ্গ্রহাদ ক্ষীণয় বাম কচ কথা। যে ব্রহ্ম মুহূর্তে যিনি ঘুম থেকে উঠেন বা যে ব্যক্তিরা ঘুম থেকে উঠে, তাদের সৌন্দর্য, লক্ষ্মী, আয়ু, মানে বিভিন্ন বস্তু তাদের প্রাপ্ত হয় এবং তাদের দেহ পত্নর মতো সুন্দর হয়, মানে অত্যন্ত সুন্দর হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থাকা ব্যক্তির ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ব্যক্তির অত্যন্ত সুন্দর এবং জ্যোতিষময় হয়। তো এই বিষয়ে ছিল প্রভুপাদকে কিছু প্রফেসররা জিজ্ঞাসা করতেছিলেন আমেরিকায় যে প্রভুপাদ, আপনাদের ওই সোসাইটিতে যারা কীর্তন করতেছিলেন, মৃদঙ্গ বাজাচ্ছিলেন, তো আমরা কিছুদিন আগেও দেখেছিলাম তারা বিভিন্ন প্রকার নেশা করত, তারা বড় বড় চুল রাখতো, তারা বড় বড় দাড়ি রেখে উল্টাপাল্টা জীবনযাপন করতো এবং ঘুরে বেড়াতো। তো এখন কেন জানি মনে হচ্ছে তাদের সেই দেহ থেকে মনে হচ্ছে ব্রহ্মজ্যোতি বের হচ্ছে, কীভাবে সম্ভব? প্রভুপাদকে মানে কিছু প্রফেসররা জিজ্ঞাসা করতেছিল, কারণ প্রভুপাদ তার উত্তরে বলতেছিলেন যে দেখুন, যে ব্যক্তি শুধুমাত্র ভগবানের প্রসাদ গ্রহণ করেন এবং গাভী মাতার দুগ্ধ পান করেন, আরও দুধ কিন্তু পাওয়া যায় না, মহিষের দুধ পাওয়া যায়। তো প্রভুপাদ এখানে স্পষ্ট করে বলছেন শুধুমাত্র গাভী মাতার দুগ্ধ পান করেন, তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, ভগবানের দিব্য নাম জপ করেন, নিষ্ঠা সহকারে সেবা করেন এবং ভগবানের গুণকীর্তন করতে করতে সেবা করেন, সেই ব্যক্তির রূপ আকার এমনিতেই পরিবর্তন হয়ে যায়। তো এটা আমি আরও অনেক ইয়েতে দেখেছি, যেমন ওই প্রভু নাই, মায়াপুরে গেছেন মনে হয়, কী নাম, রামানন্দ প্রভু নাকি? তো ওই প্রভু কিছুদিন আগে মন্দিরে জয়েন করার জন্য এসেছিলেন। তো সেই সময় শেভ করে সুন্দর করে শিকা রেখেছে, অনেক সুন্দর। তো আমার রুমমেট ছিল তখন হচ্ছে আমাদের কী নাম, দয়াল নিতাই প্রভু। দয়াল নিতাই প্রভু বলছে প্রভুকে কত সুন্দর লাগতেছে। সত্যি তখন খুব সুন্দর লাগছিল প্রভুকে দেখতে, কারণ ওনার যে চেতনা ছিল অত্যন্ত বিশুদ্ধ, কারণ উনি সেই মনোভাব নিয়ে এসেছিলেন, ভগবানের সেবা নিষ্ঠা করে করছিলেন, সুন্দর করে শেভ করেছিলেন, শিকা রেখেছিলেন, অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর দেখায়। তো সেই কথা প্রভুপাদ সেখানে বলতেছিলেন। আরেকটা বিষয় হচ্ছে মানে পরিবেশের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ আমাদের অনেক কিছু দেয়, যেমন মন্দিরের ভিতরে কি, মন্দিরের ভিতর হচ্ছে সত্যগুণের পরিবেশ,
এখানে আসলে সবাই প্রভু একে অপরকে দেখে হরে কৃষ্ণ বলে, একে অপরকে মানে এখানে কীর্তন শোনা যাচ্ছে, ভগবানের সেবার বিষয় দেখা যাচ্ছে, প্রভুরা বিভিন্ন জায়গায় সেবা করতেছে বিভিন্ন। আর আমরা যদি এই গেটটা থেকে বাইরে চলে যাই, গেটটা থেকে বাইরে গেলে রজ আর তমগুণের পরিবেশ, সেখানে সিগারেটের গন্ধ, সেখানে বিভিন্ন প্রকার তারা জড়জাগতিক বিষয়ে রান্না করতেছে তার বিচ্ছিরি গন্ধ গন্ধ তো পরিবেশের এই একটু জায়গা ভেদ, শুধুমাত্র আমরা গেটটার বাইরেই যদি চলে যাই সেটা হচ্ছে সম্পূর্ণভাবে রজ আর তমগুণের পরিবেশ। তো সেই জন্যে আসলে যে সময়টা নিয়ে কথা বলতে, সেখানে হচ্ছে গুণের প্রভাব আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সকালবেলা হচ্ছে সত্যগুণে থাকে, দিনের বেলা রজগুণ আর রাত্রেবেলা তমগুণ। তো সত্যগুণে যখন মানে আমরা থাকি তখন কি আমাদের সব কিছু খুব সহজভাবে হয়। যেমন আমরা যদি মঙ্গল আরতির আগে জপ করি, আমাদের 8 মালা জপ করতে 1 ঘন্টার কম সময় লাগে, কিন্তু সেই 8 মালা জপ যদি আমরা মঙ্গল আরতির পরে করি একটু বেশি সময় লাগে, দিনের বেলা করলে আরও বেশি সময় লাগে, রাত্রেবেলা করলে তো 1.5 ঘন্টাও শেষ হয় না তো সেই জন্যে আমরা যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সত্যগুণে সেই সময়টাতে, তাহলে হচ্ছে আমাদের ইভেন আমি ছোটোবেলায় শুনেছিলাম যে জড়জাগতিক যখন পড়ালেখা করতাম তখন আমার বন্ধুরা, টিচাররা বা আমার বাবা মাঝে মাঝে বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসবে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসবে। সকালবেলা আমার বাবা এভাবে বলতো যে এই সকালবেলার হাওয়া 1000 টাকার দেওয়া, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য বলতো। আমার বন্ধুরা বলতো ক্রিটিক্যাল সাবজেক্টগুলো সবসময় সকালবেলা পড়বে, কারণ সকালবেলার মুহূর্তটা এত সুন্দর থাকে, সেই সময় আমরা যদি কোনো কিছু করি, কোনো কিছু পড়ি, তো তাড়াতাড়ি আমাদের কি করে মাইন্ড হচ্ছে ক্যাচ করে। যেমন আমরা যদি এখন বলি যে যদি শ্লোক মুখস্থ করতে চাই, যদি শ্লোক মুখস্থ করি, সেই সময় যদি আমাদের 5-7 মিনিটে হয়ে যায়, এবার দিনের বেলা সেটা 15 মিনিটও মুখস্থ হয় না, কারণ সেই পরিবেশ আর গুণের প্রভাব, সেই গুণের প্রভাবেই আমাদের এরকমটা হয়। তো এই জন্যে সকালবেলা ঘুম থেকে ওঠা, সকালবেলা ঘুম থেকে উঠে আসলে সেই সব বিষয়ে চর্চা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি উদাহরণ দেওয়া যায়, আমরা অনেক সময় মায়াপুরে যদি যাই বা কোথাও যদি যাই, কি মঙ্গল আরতি করে ভগবানকে প্রণাম করেই তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি। কেন? আমরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি যদি এখান থেকে রওনা দেই, তাহলে কি হবে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব এবং রাস্তার মধ্যে কোনো প্রকার কি থাকবে না, ঝামেলা থাকবে না, মানে আমরা রাস্তা একবারে ফ্রি পাবো, আমরা ইজিতেই হচ্ছে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর যদি দেরি করে বের হই তাহলে যেখানে লাগে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সেখানে 4 ঘন্টা লেগে যায়। আবার যদি সন্ধ্যার পরে বের হই তাহলে তো আর কোনো কথাই নেই, মানে 5 ঘন্টা হয়তো লেগে যাবে। তো এই জন্যে আমরা যদি সেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমরা যে কোনো বিষয়ে অভ্যাস করি, প্র্যাকটিস করি, তাহলে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো চলে আসছে। এই জন্যে আমরা কোথায় আছি, আমরা আছি কোথায়, আমরা আছি একটা কোম্পানিতে, তাই না? কি কোম্পানি? কোম্পানির নাম কি? হ্যাঁ, ইসকন। আমি একটা জায়গায় কাজ করতাম, তো ছেড়ে দিয়েছি। তো আমার এক খুব সিনিয়র বড় ভাই ছিলেন, দেন একটা আমার ফোন করেছিলেন একদিন, ফোন করে বলতেছে এখন কোন কোম্পানিতে আছো, কি খবর, কেমন স্যালারি পাও, এই সেই অনেক কিছু জিজ্ঞাসা করছিল। তো আমি ওনাকে বলছিলাম যে আমি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসে আছি। তো উনি বলছিলেন যে সেখানে কত টাকা স্যালারি? তো আমি বলছিলাম এখানে অনেক স্যালারি। তো আমরা যে কোম্পানিতে আছি এটা হচ্ছে অনেক বড় কোম্পানি, সারা পৃথিবীতে কী করার মতো, ঘোরার মতো কোম্পানি। ওরা ছোটো ছোটো কোম্পানিতে হয়তো কাজ করে। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা একটা কোম্পানিতে আছি, সেই কোম্পানি আমাদের কিছু সুযোগ সুবিধা দেয়,
সে আমি যদি কোম্পানির সিইও হই, তাহলে আমাকে গাড়ি ব্যবহার করার জন্য দিতে পারে, ল্যাপটপ দিতে পারে, আরও অনেক কিছু, ফ্ল্যাট দিতে পারে, অনেক কিছু দিতে পারে, তাই না? যারা বড় বড় পোস্টে কাজ করে বা চাকরি করে। তো সেম কন্ডিশন, আমরা একটা গিফট পেয়েছি কোম্পানির কাছ থেকে। কী গিফট পেয়েছি? কি গিফট পেয়েছি? এই যে একটা মনুষ্য দেহ পেয়েছে। এটা হচ্ছে কৃষ্ণের তরফ থেকে আমাদের সব থেকে বড় গিফট। তো এই গিফটটাকে যদি আমরা আমাদের কৃষ্ণর সেবায় সুন্দর করে ব্যবহার না করি, কৃষ্ণের জন্যে, কৃষ্ণের সেবার জন্যে, গুরু গৌরাঙ্গ বা বৈষ্ণবদের সেবার জন্য আমরা যদি সুন্দর করে ব্যবহার না করি, তাহলে কি? কোম্পানি আমাকে একটা ল্যাপটপ দিয়েছে, সেই ল্যাপটপটা দিয়ে যদি আমি আমার পার্সোনাল কাজ করি, পার্সোনাল জায়গায় নিয়ে শুধু ঘুরি, পার্সোনালি নিয়ে শুধু আমি সেটাকে ব্যবহার করি, তাহলে কোম্পানি কি আমাকে সেটা বেশি দিন ব্যবহার করার জন্য দিবে? দিবে? বেশি দিন ব্যবহার করার জন্য দিবে না। ইভেন আমার প্রমোশনও হবে না। হবে? স্যালারি বৃদ্ধি পাবে? আমাকে ভালো একজন মানে কি এমপ্লয়ি হিসেবে দেখবে? না। সেম কন্ডিশন, আমরা যদি আমাদের এই মনুষ্য দেহটাকে ভগবানের সেবায় সুন্দর করে ব্যবহার না করি, ভগবানের সেবার জন্য যদি সুন্দর করে এটাকে ব্যবহার না করি, তাহলে কোনোটাই হবে না। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা এত সুন্দর একটা মনুষ্য দেহ পেয়েছি। কোথায় পেয়েছি? ভারত ভূমিতে। চৈতন্য চৈতন্যতে বলা হয়েছে কি? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। আরও কিন্তু অন্য জন্ম হয়েছে ভারত ভূমিতে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো সেই জন্যে আমরা একটা সব থেকে দামি গিফট পেয়েছি ভগবানের কাছ থেকে। সেটাকে আমরা যদি ভগবানের সেবায় সুন্দর করে ব্যবহার না করি, তার উপরন্ত আছি কোথায়? আমরা আছি নিতাই ধামে। কোথায় আছি? নিতাইয়ের কাছে। নিতাই ধামে আছি না? নিতাই ধামে আমরা আছি, নিতাইয়ের কাছে। নিতাই যদি অত্যন্ত কৃপালু, দয়ালু, মায়ের খেয়েও প্রেম দেয়। তো আমরা আছি নিতাইয়ের কাছে, নিতাই ধামে। নিতাই ধামে থাকার পরেও যদি আমরা আমাদের মনুষ্য জন্মকে এই জন্মে সার্থক করতে না পারি, তাহলে বড় দুঃখের বিষয়। একবার ছিল প্রভুপাদ দামোদর মাসে 1972 সালে, এটা বৃন্দাবনে দামোদর মাসে ছিলেন। সেখানে তো মঙ্গল আরতির পরে দেখে কোনো শিষ্য নেই, তো পার্সোনাল সেক্রেটারিকে ডাক দিলেন। তো ওনাকে অনেকক্ষণ বকাবকি করলেন যে এখন দামোদর মাস, তোমরা বৃন্দাবন ধামে আছো, কিন্তু কী ব্যাপার, মঙ্গল আরতিতে কেউ নাই, ব্যাপারটা কি? তখন অনেকক্ষণ যখন বকাবকি করলেন, প্রভুপাদের পার্সোনাল সেক্রেটারি কোনো কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রইলেন। এরপরে বলে ঠিক আছে সবাইকে ডাকো। তারপরে সবাইকে ডেকে নিয়ে আসলেন। এরপরে অনেকক্ষণ ধরে প্রভুপাদ বুঝালেন যে দেখো, তোমরা সাধারণ কোনো জায়গায় নেই, তোমরা বৃন্দাবন ধামে আছো। আর তোমরা বৃন্দাবন ধামে থাকার পরেও তোমরা মঙ্গলারতি করতেছো না, কিন্তু তোমরা ভগবানকে লাভ করতে চাও, তাহলে কিভাবে তোমরা ভগবানকে পাবে? আর এটা হচ্ছে অত্যন্ত মহিমান্বিত মাস, দামোদর মাস, তারপরেও তোমরা 7টা পর্যন্ত ঘুমাচ্ছ। তো
পরে হচ্ছে প্রভুপাদ বলে বিভিন্নভাবে বোঝালেন, এরপরে থেকে আবার সকলেই সুন্দর করে মঙ্গল আরতি করা শুরু করেছিলেন। প্রভুপাদ এটা বোঝাতে চেয়েছিলেন যে আমরা যেহেতু ভগবানকে পেতে চাই, সেহেতু আমাদের মঙ্গল আরতি বা এই ব্রহ্ম মুহূর্তটাকে সুন্দর করে ব্যবহার করতে হবে। ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব, অনেক মানে গুরুত্ব দিয়েছিলেন ছিল প্রভুপাদ। এ বিষয়ে প্রভুপাদের অনেক অনেক কোট আছে, তো সময় মাত্র 15 মিনিট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম শেষ লাস্ট আমার বিষয়, এই বিষয়টা আমি বারবার অনেক জায়গায় বলতে চাই কিন্তু সুযোগ হয় না। তো একটা জিনিস দেখাবো আগে, তার একটু বিশেষ করে এটা ধামের একটা জিনিস। এটা দেখা যাচ্ছে কি নাম প্রভু এটা ফুলের? এটা আমাদের বাগানে ফোটা, কিন্তু বাগানে ফোটা নয়। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু আমি নিজে নামটা ভালো ক্লিয়ার বলতে পারি না, কিন্তু প্রভুরা তো প্রতিদিন। এটা আমাদের বাগান থেকে তোলা ডালিয়া। আচ্ছা, এটা যদি এই ফুলটা যদি আমি 100 জন ব্যক্তিকে দেই, কয়জন নেবে? সবাই নেবে? পেয়ে দেখেই খুশি না? কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এরপরে আচ্ছা এটা কি? হ্যাঁ, ডালিয়াটা এটা কিন্তু বাগান থেকে তোলা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ফুলটা, এই ফুলটা আমরা যদি 100 জন ব্যক্তিকে দেই, সত্যি কথা 100 জনেই নেবে, কিন্তু এই ফুলটা যদি আমরা 100 জন ব্যক্তিকে দিই, কয়জন নেবে? একজনও নেবে না। কিন্তু ফুল তো প্রত্যেকেই ভালোবাসে। একজন জড়জাগতিক ব্যক্তি বলেছে, কেউ যদি ফুল ভালো না বাসে সে হচ্ছে মানুষ নয়। তো দেখুন, এটা দেখার উদ্দেশ্য এটাই, ফুলটা কোথায় জন্মগ্রহণ করেছে? কোথায়? বাগানে। বাগানে। এটা কি সিঙ্গাপুরের কোনো বাগানে? হ্যাঁ। কোথায় জন্মগ্রহণ করেছে? নিতাই ধামে জন্মগ্রহণ করেছে। তো ফুলটা কি এমনি এমনি মানে ফুটেছে? হ্যাঁ, এমনি এমনি ফুটেছে? এমনি এমনি ফুটছে না। ফুলটা আমাদের ইন্দ্রনীল কেশব প্রভু কোথার থেকে খুঁজে 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 চারা নিয়ে এসছে আগে, অথবা বীজ উনি কোথার থেকে সংগ্রহ করেছে। দেন বীজ সংগ্রহ করার পরে এটার উনি কি চারা তৈরি করেছেন। চারা তৈরি করে আমাদের আরও 2 জন প্রভু আছে, তাদের সহযোগিতায় ফুলটা কোথায়? এই ধামে রোপণ করেছিলেন। শুধু ধামে রোপণ করার পরে এটা হয়েছে? হ্যাঁ, না। ধামে রোপণ করার পরে এটা হয়নি। এর জন্যে প্রভুরা গোবর সার দেয়, বিভিন্ন সার দেয়, দেন জল দেয়, দিয়ে দিয়ে কী করেছে? গাছটাকে বৃদ্ধি করেছে। দেন এরপরে ফুল ফুটেছে, তাই না? আমার কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন, এর ভিতরে অনেক কিছু আছে। এই কথাগুলোর ভিতরেই অনেক কিছু আছে যেটা পরে বের হবে। তো ফুলটা এরপরেই ফুটেছে, তাই না? এরপরে আমরা ফুলটা ভগবানের চরণে নিবেদন করি। ভগবানের চরণে নিবেদন করলাম মানে কি? হ্যাঁ, জনমটা সার্থক। জনমটা সার্থক। দেন আরেকটা ফুল ছিল, সেটা কি? সেটা সেখানেই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? কোথায় জন্মগ্রহণ করেছে? ধামেই কিন্তু জন্মগ্রহণ করেছে। এমনি এমনি হয়েছিল না, সেম কন্ডিশন, সেম যত্ন লেগেছিল।
তারপরেও ফুলটা ভগবানের সেবায় লাগে নাই, তারপরেও ফুলটা ভগবানের সেবায় লাগে নাই, তার মানে কি? জন্মটা ব্যর্থ। দেখুন, একবার চিন্তা করুন খুব মনোযোগ সহকারে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফুলের বীজ বা চারা থেকে এই কয়েকটা গাছ অথবা চারা হয়তো বা এই ভারত ভূমির এই পশ্চিমবঙ্গের এই নিতাই ধামে জন্মগ্রহণ করেছে। কত সৌভাগ্য নয়? কত সৌভাগ্য নয়? পৃথিবীতে কত জায়গা আছে, কত ফুল গাছ হয়, কত চারা লাগে, কারো ফুলে সাজে, কারো মাথায় সাজে, কারো বিয়েতে সাজে, কারো বিভিন্ন জায়গায় সাজে। কিন্তু অনেক সৌভাগ্যের ফলে এই বীজটা বা চারাটা ধামে জন্মগ্রহণ করেছে, তাও আবার নিতাই ধামে। এখানে মানে তুললেই প্রভুরা সরাসরি ভগবানের চরণে দিয়ে দেয়। তারপরেও ভগবানের সেবায় ব্যবহার হয়নি, তার মানে জন্মটা ব্যর্থ। সেম কন্ডিশন, ঠিক কোনরূপ। আমরা কত লক্ষ জনই ভ্রমণ করি? 84 লক্ষ জনই। 80 লক্ষ জনই বিভিন্ন প্রকার, আর 4 লক্ষ জনই মনুষ্য জন্ম। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, আমরা সাধারণ কোনো ব্যক্তি নই, কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা সেই ভাগ্যবান ব্যক্তি, গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ পেয়েছি। কোথায় আছি? কোথায় আছি? নিতাই ধামে। নিতাই ধামের থেকেও আমরা যদি এই জন্মে ভগবত ধামে যেতে না পারি, এই জন্মটাকে সার্থক করতে না পারি, তাহলে সেই ফুলটার মতো অবস্থা, সেম কন্ডিশন। কে বলতে পারে এর পরবর্তী জন্ম আমি মনুষ্য জন্ম পাবো? বলতে পারেন? বলতে পারবে? আমরা কেউ জানি না যে এরপরে আমরা কোন জন্ম পাবো। ইভেন একটা হয়তো জন্ম পেলাম, আমরা সে একটা মাতাজি জন্ম পেলাম। আমি একটা জায়গায় ক্লাসে যাই ভক্তিবৃক্ষের, তো সেখানে যে মানে কি বলবো, মাতাজিটা অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে কোনো কিছু করতে দেয় না। যেদিন একাদশীর দিন, ওই দিন আগে যদি হাফ কেজি কোনো কিছু নিয়ে আসে, ওই দিন 1 কেজি নিয়ে আসবে। ওই দিন হয়তো যদি প্রভু আগে খেয়ে নেয়, কিন্তু ওই দিন ওনাকে না নিয়ে খাবে না। ঘরে দরজা বন্ধ করে যদি ঘুমার ভান করে যদি গ্রন্থ পড়ে অথবা জপ করে, দরজা জানলা সব খোলা রাখে, তারপরে যা করবে করবে। একা কোথাও ছাড়বে না কোনো কিছু, মানে টোটালি একবারে ওনাকে বন্দি জীবনের মতো। সেই জন্য এই কথাটা বলতেছি যে আমরা কি সৌভাগ্যবান, আমরা এরকম একটা কি এই জন্য অন্তত পুরুষ দেহ পেয়েছি, যদিও এই দেহটার কোনো মাহাত্ম নেই, কিন্তু তারপরেও আছে। আমি এই ক্ষেত্রে বলবো যে আমাদের বাধা কেউ দিচ্ছে না। ওনাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে রাখছে যে ওনাকে কোনোভাবে ভক্তি জীবন করতে দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। একাদশী করবে না, বললাম তো একাদশীর দিন অন্যদিন হাফ কেজি আনে, অন্যদিন 1 কেজি আনে, বসে থাকবে। আর রান্না করো, খাবো। ওই দিন আগে যদি একা খেয়ে নেয়, আগে ওই দিন কাছে নিয়ে বসে খাবে। কেন খাবেন? একসঙ্গে খেতে হবে। দেখুন, তাহলে যদি মনুষ্য জন্ম আমরা পেয়েও যাই, না জানি আমরা কোথায়, কোন চক্রে, কার ঘরে, কোন পরিবেশে পড়ে যাব, আমরা কেউ জানি না। জানেন? আমরা জানি কেউ? আমরা কেউ জানেন। সেই জন্যে আমরা অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান আমরা। প্রথমত ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গুরু বৈষ্ণবদের কৃপায় এই মনুষ্য জীবনকে উপলব্ধি করার
এই মনুষ্য এই ভক্তিলতা বীজ পেয়েছি, গুরু বৈষ্ণবরা কৃপা করে এই ভক্তিলতা বীজ দিয়েছেন আমাদের। তো এর পরেও যদি আমরা উপলব্ধি না করে ভক্তি জীবনটাকে সুন্দর করে পালন না করি, তাহলে ব্যর্থজনক। আর একটা বিষয় দেখুন, আমাদের ভক্তি জীবনটাকে সুন্দর করে রাখার জন্যে প্রভুরা কত চেষ্টা করতেছে, রাত দিন আমাদের নিয়ে চিন্তা করে। যেমন মালিক একটা চারা কখন সার দিবে, কখন বীজ স্প্রে করবে, কোন সময় করলে ভালো হয়, সব সময় এই চিন্তায় থাকে, ঝড় উঠলো চিন্তা করে যে এই বুঝি গাছগুলো আমার ভেঙে গেল রে, ঝড়ে মনে হয় গাছগুলো ভেঙে গেল। তো সেরকম আমাদের প্রভু সেদিন বলছিলেন যে উনি যদি বাইরেও থাকে তারপরও মনটা এখানে পড়ে থাকে যে ভক্তরা কিভাবে আছে, কেমন করে আছে, ভক্তরা ঠিকমতো সব কিছু করছে কিনা। তার মানে আমাদের প্রতি কত করুণা, যে আমরা ঠিকমতো সব কিছু করছি। তো আমরা যদি ঠিকমতো মানে সব কিছু করি, তাহলে কি আমি যদি সব কিছু ঠিকমতো সুন্দর করে করি, তাহলে প্রভুর কিছু আছে? প্রভু কি 1% আছে? ও আছে, হ্যাঁ, কিন্তু প্রভু এটা থেকে খুশি। তো গুরুজনরা বা আমাদের কর্তৃপক্ষ সবসময় আমাদেরকে এভাবে আঁকলে ধরে আমাদেরকে যত্ন করে রাখেন, যাতে আমরা সুন্দর করে, যেমন গুরু মহারাজ বারবার বলেন যে তোমরা সুন্দর করে ভক্তি জীবন পালন করে এই জন্মেই ভাগবত ধামে চলে যাও, তোমরা সুন্দর করে সব কিছু সুন্দর করে পালন করে এই জন্মেই ভাগবত ধামে চলে যাও। সেজন্যে আমি আসলে আর বেশি সময় নেব না, 3 মিনিট আছে। তো এটা আমি আমার উপলব্ধি থেকে বললাম। আমরা যেহেতু অনেক সৌভাগ্যের ফলে এই ধামে আছি, এই জন্যে আমাদের অনেক হয়তো পূর্বজন্মের স্বীকৃতি অথবা গুরু বৈষ্ণবদের অশেষ কৃপা, অহেতুকী কৃপার ফলে আছি, তা নাহলে হয়তো সম্ভব ছিল না। কারণ গুরু বৈষ্ণবদের অহেতুকী কৃপার ফলেই আমরা এই সমস্ত সংস্কৃতি কালচার পেয়েছি। আমি সেদিন একটা কিয়াতে শুনলাম যে আমরা হচ্ছে 6 জন ব্যক্তির কাছে ঋণী। তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে আমাদের কি পিতৃপুরুষ, বা আমি যদি বলি, আমি অন্য দিক থেকে বলি, আমি গুরুদেব আচার্যবর্গদের কাছে ঋণী। কারণ আচার্যবর্গরা, গুরুদেবরা যদি এই সংস্কৃতি কালচারটাকে, এই শাস্ত্রগুলোকে এত সুন্দর করে যদি ধরে না রাখতেন, তাহলে আমরা কোথায় পেতাম? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একটা চৈতন্যমিত পাওয়ার জন্য কত জায়গা ঘুরছে, কতভাবে সেটাকে সংগ্রহ করার চেষ্টা করেছে। কিন্তু আমি যদি আজকে স্টলে যাই বলি, প্রভু আমার একটা চৈতন্যমিত লাগবে, একটা লাগবে না, 10টা নিয়ে যান। কার কৃপায় পাচ্ছি? আচার্যবর্গদের কৃপায় পাচ্ছি। সেই জন্যে আচার্যরা আমাদের কত করুণা করে, কত ভালোবেসে কত কিছু দিয়েছেন। এই জন্যে বিশেষ করে আমরা যেহেতু ধামে আছি, সকলেই সুন্দর করে সব কিছু করে, এই জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হয়তো প্রভু যদি ক্লাস দিতেন, এই ক্লাসটা আরও অনেক ভালো বা সুন্দর করে হতো। আমি এমনিতেই আমাদের অমৃতচরণ প্রভুর কাছে কৃতজ্ঞ, কারণ প্রভু এখন 2 দিন ধরে এত আমি এই ক্লাসগুলো শোনার পরে উঠতেছি, না হলে প্রতিদিন প্রভু স্নান করে আসার পরে জিভ জাগো গায়ে, তারপরে আমি ঘুম থেকে উঠি। ঠিক আছে, প্রভুর কৃপায় তাড়াতাড়ি উঠতেছি। তো প্রভু যদি ক্লাস দিতেন, হয়তো আরও সুন্দর করে এই বিষয়টার উপর ক্লাস দিতেন, কারণ এটা আসলে অত্যন্ত সুন্দর একটা বিষয় ছিল আজকে, যে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, ব্রহ্ম মুহূর্তের অত্যন্ত মহিমা ছিল। তো এটা আসলে 1 মিনিট শেষ করে দেব। এটা আসলে প্রভুপাদের এখানে তাৎপর্যটা লেখার একটা কারণ ছিল, যে দেখুন, আমি এর আগে আলোচনা করছি কি সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ থেকে এই তমগুণের উপরে হচ্ছে কি
রজগুণ, রজগুণের উপরে হচ্ছে তমগুণ, তমগুণের উপরে হচ্ছে সত্যগুণ। আমরা যদি সত্যগুণে না থাকি, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠি, তাহলে কি আমরা সাধন ভজন ভালো করতে পারবো না। আর আমরা যদি আমাদের যদি সাধন ভজন ভালো না হয়, তাহলে আমরা শাস্ত্র অধ্যয়ন করবো ঠিকই, কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না, উপলব্ধিই করতে পারবো না। আর আমাদের যদি সেই সমস্ত শাস্ত্রগ্রন্থ আমরা যদি ভালো করে না পড়ি, উপলব্ধি না করি, তাহলে আমাদের বুদ্ধি বা চেতনা কখনো কি হবে না, বিকশিত হবে না বা শুদ্ধও হবে না। আর বুদ্ধি বা চেতনা যদি আমাদের শুদ্ধ না হয়, আমরা যদি মানে এই নিম্ন চেতনায় থাকি, তাহলে আমরা কখনো ভগবানকে ভালো করে উপলব্ধি করতে পারবো না। তো সেই জন্যে মূল সামারি হচ্ছে এটাই, যে আমাদের সত্যগুণে অধিষ্ঠিত হয়ে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের মানে জন্যে সেটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি এখানে বিশ্রাম রাখছি। আমি কোনো প্রশ্ন নেব না, যদি কমেন্ট বা কোনো নির্দেশনা থাকে তাহলে কৃপা করে বলবেন। 9টা বেজে গেছে।